বিলাসবহুল জীবন নাকি কর ফাঁকি দেওয়ার কৌশল? কেন বিশ্বের শীর্ষ ধনীরা সিলিকন ভ্যালি ছেড়ে মিয়ামির ইন্ডিয়ান ক্রিক ভিলেজ দ্বীপে ভিড় জমাচ্ছেন? জাকারবার্গ থেকে বেজোস সবার নতুন এই আস্তানা এবং এর ভেতরের অবিশ্বাস্য সব সুযোগ সুবিধা সম্পর্কে বিস্তারিত জানুন প্রতিবেদনে। মায়ামি বিচের কোলাহল থেকে মাত্র কয়েক পা দূরে অবস্থিত একটি দ্বীপ, যেখানে প্রবেশ করতে গেলে আপনাকে হতে হবে বিশ্বের শীর্ষ ধনীদের একজন। নাম তার ইন্ডিয়ান ক্রিক ভিলেজ, কিন্তু সারা বিশ্ব একে চেনে বিলিয়নিয়ার বাংকার নামে। ৩০০ একরের এই ছোট দ্বীপটি এখন জেফ বেজোস, মার্ক জাকারবার্গ এবং টম ব্র্যাডির মতো ব্যক্তিদের স্থায়ী দুর্গ। কিন্তু কেন সাধারণ বিলাসবহুল এলাকা ছেড়ে সবাই এই দ্বীপে ভিড় করছেন? ইন্ডিয়ান ক্রিকের প্রধান আকর্ষণ হলো এর অভেদ্য নিরাপত্তা। এখানে প্রবেশপথ মাত্র একটি এবং সেখানে ২৪ ঘন্টা সশস্ত্র পুলিশ পাহারা দেয়। এমনকি জলপথেও টহল দেয় অত্যাধুনিক বোট। রিয়েল এস্টেট বিশেষজ্ঞ জুলিয়ান জনস্টনের মতে, এখানকার পুলিশ এতটাই কঠোর যে অনুমতি ছাড়া কেউ কাছে ঘেঁষলে তাদের সাথে বেশ রুক্ষ আচরণ করা হয়। গোপনীয়তা এখানে একটি দামি পণ্য, যা কোটি টাকা দিয়েও অন্য কোথাও পাওয়া অসম্ভব। ধনকুবেরদের এই ভিড় জমানোর পেছনে শুধু বিলাসিতা নয়, রয়েছে সূক্ষ্ম অর্থনৈতিক চাল। ক্যালিফোর্নিয়া বা নিউ ইয়র্কের মতো রাজ্যগুলোতে যখন ধনীদের ওপর উচ্চ হারে কর বা ওয়েলথ ট্যাক্স আরোপের প্রস্তাব করা হচ্ছে, তখন ফ্লোরিডার এই দ্বীপটি তাদের জন্য এক ট্যাক্স ফোর্ট্রেস বা করের দুর্গ হিসেবে কাজ করছে। এখানে নেই কোনো ব্যক্তিগত আয়কর, যা বিলিয়নিয়ারদের কোটি কোটি ডলার সাশ্রয় করে দিচ্ছে। মার্ক জাকারবার্গ এখানে $170 মিলিয়ন একটি অসম্পূর্ণ বাড়ি কিনেছেন। অন্যদিকে অ্যামাজন প্রধান জেফ বেজোস কেবল ঘুমানোর জন্য $75 মিলিয়ন একটি পুরনো বাড়ি কিনেছেন, যখন তার মূল প্রাসাদটি পাশেই তৈরি হচ্ছে। টম ব্র্যাডি যখন বাড়ি বানানো শুরু করেন, এর দাম ছিল তখন $80 মিলিয়ন, যা এখন $200 মিলিয়ন অফারও ফিরিয়ে দিচ্ছে। যদিও ২০২৬ সালের গ্লোবাল রিয়েল এস্টেট বাবল ইন্ডেক্স অনুযায়ী মায়ামি এখন বিশ্বের সবচেয়ে ঝুঁকিপূর্ণ আবাসন বাজারের শীর্ষে, তবুও এই বিলিয়নিয়ার বাংকারের চাহিদা কমছে না। এটি কেবল একটি দ্বীপ নয়, বরং এটি আধুনিক যুগের এক নতুন ক্ষমতা ও প্রতিপত্তির কেন্দ্রবিন্দু।